অনেক দিন পর একটা আন্দোলন দেখতে পাচ্ছি, যেটাতে রাজনীতি প্রত্যেক আন্দোলনের ভেতরেই ঢুকে থাকে, কিন্তু আমরা কোনো রাজনীতি করি না। সমাজের উদ্দেশ্যে মানুষের পাশে থেকেই বার্তাগুলো দিই। তো আজকে হঠাৎ করে দেখলাম দিল্লিতে ককরোচ জনতা পার্টি জেনারেলদের হয়ে লড়াই করছে, সংরক্ষণের বিরুদ্ধে কথা বলছে। অ্যাকচুয়ালি সংরক্ষণ কিন্তু দরকার হয়। সাধারণ যারা দুস্থ গরিব আছে বা অনেক নিচু শ্রেণীর মানুষ আছে, যারা সমাজের অগ্রগতির পথে আসতে অনেক বাধা বিপত্তি তাদের পেরোতে হয়। কিন্তু এই সংরক্ষণকে চাবিকাঠি করে এক শ্রেণীর মানুষ লিফটে ওপরে উঠে চলে যাচ্ছে, আর সাধারণ মানুষদের সিঁড়ি বয়ে ওপরে উঠতে হচ্ছে। আপনি ভাবুন, আপনি একটা 100 তলা বিল্ডিংয়ে টপ ফ্লোরে যাবেন, কেউ লিফটে করে চলে গেল 2 সেকেন্ডে, আর কেউ পায়ে হেঁটে সেই সিঁড়ি দিয়ে ঝিকঝিক করতে করতে শারীরিক কষ্ট পেতে পেতে পৌঁছাচ্ছে। তো এই সংরক্ষণ চাকরির ক্ষেত্রে অবশ্যই বন্ধ হওয়া উচিত। হ্যাঁ, যারা পিছিয়ে পড়ছে, গভর্নমেন্ট তাদেরকে কোনো প্রকল্পের আওতায় নিয়ে এসে তাদের আর্থিক স্বাচ্ছলতা যাতে পায় বা কোনো পরিষেবা থেকে সে যাতে বঞ্চিত না হয়, এই দিকগুলো দেখুন। যেখানে আমাদের ইন্ডিয়াতে চাকরি একটা বড় সমস্যা, সেই চাকরিতে কেউ যদি সংরক্ষণ নিয়ে ভাগ বসায়, তাহলে যারা চাকরি পাচ্ছে না তাদের যন্ত্রণাটা কোথায় গিয়ে ঠেকে। এতে হয়তো অসুবিধা হতো না যদি চাকরি করতে গেলে শারীরিক পরিশ্রম যে পরিমাণে হচ্ছে তার থেকে খুব বেশি টাকা মানুষ না পেত, তাহলে এগুলো নিয়ে কোনো অসন্তুষ্টি করতো না। কিন্তু সরকারি চাকরিতে ম্যাক্সিমাম দেখা যায় যে টাকা তারা স্যালারি পায় তার পূর্ণ কষ্ট তাদের করা লাগে না। এই জন্যই তো এই সরকারি চাকরির এত ডিমান্ড। তো গভর্নমেন্টকে অবশ্যই এই সংরক্ষণটা নিয়ে ডিপলি ভাবা দরকার। এখন সময় এসেছে, জেনারেলরা অনেক পিছিয়ে পড়ছে, আজ সংরক্ষণ অরিজিনালি জেনারেলদের দরকার। থ্যাংক ইউ।